আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে শবে বরাত, এই শবে বরাত কি ভিত্তিহীন নাকি প্রমাণিত। তো এই ব্যাপারে সব থেকে প্রথম আমাদের জানা দরকার যে শবে বরাত এই শব্দটা বা এই নামটা না কুরআনে আছে না হাদিসে আছে। হাদিসের পরিভাষায় এই রাতকে লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী বলা হয়েছে। তবে আমাদের পরিভাষায় এটাকে শবে বরাত বলা হয়ে থাকে। শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি, অর্থাৎ মুক্তির রজনী। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে একটা হাদিস বর্ণিত হয়েছে যে এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, যার কারণে এই রাতকে শবে বরাত বলা হয়ে থাকে। এই শবে বরাতটা কি ভিত্তিহীন নাকি প্রমাণিত? তো এক কথায় এর উত্তর হচ্ছে এই শবে বরাত মোটেই ভিত্তিহীন নয়, বরঞ্চ একটা প্রমাণিত বিষয়। এই শবে বরাত সম্পর্কে 10 জন সাহাবায়ে কেরাম থেকে 12টা হাদিস বিভিন্ন হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে। হাদিসের বিখ্যাত গ্রন্থ সহিহ ইবনে হিব্বান কিতাবের 5665 নম্বর হাদিসের মধ্যে আছে, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন যে আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে তিনি ক্ষমা করে দেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ মাজমাউজ জাওয়াইদ কিতাবের 12958 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওই কিতাবেরই 12959 নম্বরে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং 12957 নম্বর হাদিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 12961 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং 12962 নম্বর হাদিসে হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রায় এই একই রকমের হাদিস বর্ণনা করা হয়েছে। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ইবনে মাজাহ শরীফেরই 1389 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও এই একই মর্মে হাদিস বর্ণিত আছে। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে এই কথাটাও আছে যে আল্লাহ তাআলা এই রাতে বনু কালবের মেষ পালের পশমের থেকে অধিক পরিমাণ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। শুআবুল ঈমান গ্রন্থের 3554 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস এই শবে বরাত সম্পর্কে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং সেখান থেকে ঘোষণা করেন কে আছে ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব, কে আছে রুজি প্রার্থী আমি তাকে রুজি দেব, কে আছে নিরাপত্তা প্রার্থী আমি তাকে নিরাপত্তা দেব। আদ-দাওয়াতুল কবির গ্রন্থের 5030 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই শবে বরাত সম্পর্কে আরো একটা হাদিস বর্ণনা করা হয়েছে। তাতে এই বিষয়টা আছে যে এই শবে বরাতে আল্লাহর তরফ থেকে আগত বছরে কতজন মানুষ জন্মগ্রহণ করবে এবং কতজন মানুষ মারা যাবে সেটা লিখে দেওয়া হয়। শুআবুল ঈমান গ্রন্থের 3555 নম্বর হাদিস হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বিষয়ে বর্ণিত হয়েছে। তাহলে এই মোট 10 জন সাহাবা থেকে মোট 12টা হাদিস এই শবে বরাতের ফজিলত বা গুরুত্ব সম্পর্কে বর্ণিত হয়েছে। এই সমস্ত হাদিসকে সামনে রেখে আমাদের উলামায়ে কেরামগণ বলেন যে এই হাদিসগুলোর মধ্যে কোনো একটা হাদিস যদিও উচ্চ মানের বিশুদ্ধ পর্যায়ের হাদিস নয়, কোনোটা হাসান পর্যায়ের বা কোনোটা তার থেকেও নিম্ন পর্যায়ের, কিন্তু যেহেতু একই বিষয়ে এত অধিক পরিমাণ সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে অতএব এটা মোটেই ভিত্তিহীন বিষয় নয়। তবে যেহেতু এই ব্যাপারে
খুব উচ্চ পর্যায়ের বিশুদ্ধ কোনো হাদিস নেই, যার কারণে শবে বরাতে ইবাদত করা এটা কোনো ফরজ বা ওয়াজিব নয়, তবে একটা মুস্তাহাব কাজ, যেহেতু এটা প্রমাণিত, ভিত্তিহীন নয়। পূর্ববর্তী যুগের প্রায় সমস্ত মুহাদ্দিসিন এবং যিনারা ইসলামী শরীয়তের বিশেষজ্ঞ, তারা প্রায় সকলেই এই কথা স্বীকার করেছেন যে শবে বরাত একটা প্রমাণিত বিষয়, এটা কোনো ভিত্তিহীন জিনিস নয়। যেমন হাদিসের সুবিখ্যাত পণ্ডিত হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই, হাফিজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই, আল্লামা ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহি আলাই, আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাই, এই ধরনের বহু বিখ্যাত মুহাদ্দিসিন এবং উলামায়ে কেরাম এই শবে বরাতের ফজিলতকে স্বীকার করেছেন। বর্তমান যুগেরও আরবের বহু হাদিসের বিখ্যাত পণ্ডিতগণ এবং যিনারা ইসলামী শরীয়তের বিশেষজ্ঞ, তারাও এই শবে বরাতের ফজিলতকে স্বীকার করেন। যেমন বিখ্যাত একজন শেখ নাসিরউদ্দিন আলবানী, যাকে আহলে হাদিসরাও হাদিসের বিরাট বড় পণ্ডিত বলে স্বীকার করে থাকে। এই নাসিরউদ্দিন আলবানী তিনি তার সিলসিলাতুল আহাদিস সহিহা গ্রন্থের ৩য় খণ্ডে ১৩৫ নম্বর পৃষ্ঠা থেকে ১৩৯ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ১১৪৪ নম্বর হাদিসের আলোচনা প্রসঙ্গে তিনি লিখেছেন, ওয়াজুমলাতুল কওল আন্নাল হাদিসা বিমাজমুই হাযিহি তুরুক সহিহুন বিলা রাইবিন, অর্থাৎ এই সব সূত্রে বর্ণিত হাদিস সহিহ হওয়া সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু তাই নয়, যারা এই শবে বরাতকে ভিত্তিহীন বলে, এই নাসিরউদ্দিন আলবানী সাহেব তাদের কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন। আরবের আরেকজন বিখ্যাত মুহাদ্দিস এবং হাদিস বিশেষজ্ঞ আল্লামা শুআইব আরনাউত, যিনি বিভিন্ন হাদিসের কিতাবে টিকা লিখেছেন, তিনি মুসনাদে আহমদ গ্রন্থের ৬৬৪২ নম্বর হাদিসের টিকায় লিখেছেন যে শবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে, সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে এই কথা অবশ্যই প্রমাণিত হয় যে শবে বরাত ভিত্তিহীন নয়। আরবের কুয়েত থেকে প্রকাশিত ৪৫ খণ্ডের সুবৃহৎ ইসলামী বিধানের বিশ্বকোষের ২য় খণ্ডের ২৩৫ পৃষ্ঠায় লেখা আছে, যাহাবা জমহুরুল ফুকাহা ইলা নুদুবি ইহয়াই লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ফিকহ শাস্ত্রবিদগণের মতে শাবান মাসের মধ্য রজনীতে নফল ইবাদত করা উত্তম। শুধু তাই নয়, আজকে যারা এই শবে বরাতকে বিদআত এবং ভিত্তিহীন বলছে, তাদের উলামারা পর্যন্ত এই শবে বরাতের ফজিলতকে স্বীকার করেছেন। আহলে হাদিস জমাতের এক বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী, যিনি তিরমিজি শরীফের বিখ্যাত ভাষ্য গ্রন্থ তুহফাতুল আহওয়াজি লিখেছেন, সেই তুহফাতুল আহওয়াজির মধ্যে এই শবে বরাত সম্পর্কে বর্ণিত হাদিসগুলো নিয়ে আলোচনা করার পরে তিনি লিখছেন, ইলাম আন্নাহু কদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলা, অর্থাৎ শবে বরাতের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। সেই সমস্ত হাদিসগুলো সমষ্টিগতভাবে প্রমাণ করেছে যে শবে বরাতের ফজিলত ভিত্তিহীন নয়। তুহফাতুল আহওয়াজি ৩য় খণ্ড ৩৬৫ পৃষ্ঠা। এইভাবে আহলে হাদিস জমাতের আরেকজন বিখ্যাত মুহাদ্দিস আল্লামা উবাইদুল্লাহ রহমানী মুবারকপুরী, যিনি মিশকাত শরীফের ভাষ্য গ্রন্থ লিখেছেন, উক্ত গ্রন্থের ৪র্থ খণ্ডের ৩৪২ পৃষ্ঠায়ও উনি এই কথা স্বীকার করেছেন যে শবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে, সেই সমস্ত হাদিসের দ্বারাই প্রমাণ পাওয়া যায় যে শবে বরাতের ফজিলত মোটেই ভিত্তিহীন নয়। অতএব এই সমস্ত হাদিস এবং এই সমস্ত উলামায়ে কেরামদের উক্তি দ্বারা আমরা প্রমাণ পেলাম যে শবে বরাতের ফজিলত প্রমাণিত। এটাকে ভিত্তিহীন বলা বা এটাকে বিদআত বলা সম্পূর্ণ মূর্খতা ছাড়া আর কিছু নয়। তবে এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে এই শবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে, এই সমস্ত হাদিসের মধ্যে এ কথা আছে যে আল্লাহ তাআলা এই শবে বরাতে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না।
এক নম্বর মুশরিক, দ্বিতীয় বিদ্বেষ পোষণকারী। তবে কিছু হাদিসের মধ্যে আরো দুজনের ক্ষমা না পাওয়ার ব্যাপারে বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে অন্যায়ভাবে হত্যাকারী এবং 4 নম্বর ব্যভিচারী। শবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো বর্ণিত হয়েছে তাতে এই 4 ধরনের ব্যক্তি ক্ষমা না পাওয়ার কথা আছে। তবে কিছু রিওয়ায়েতে আরো 5 ধরনের ব্যক্তি ক্ষমা না পাওয়ার কথা পাওয়া যায়। 1 নম্বর সড়কদস্যু, দ্বিতীয় নম্বর পিতা মাতার নাফরমান, তৃতীয় নম্বর আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী, 4 নম্বর ওই পুরুষ ব্যক্তি যে গড়গিটের নিচেই পোশাক পরে, এবং 5 নম্বর মদ্যপানকারী। আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত গ্রন্থ লাতাইফুল মাআরিফ কিতাবের প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিনা সূত্রে একটা হাদিস বর্ণনা করেছেন। তাতে আরো 9 ধরনের ব্যক্তি ক্ষমা না পাওয়ার কথা বর্ণিত হয়েছে। 1 নম্বর অন্যায়ভাবে কর আদায়কারী, দ্বিতীয় নম্বর জাদুকর, তৃতীয় কবি যে নাজায়েজ কবিতা তৈরি করে, 4 নম্বর জ্যোতিষী, 5 নম্বর গণক, 6 নম্বর অত্যাচারী পুলিশ, 7 নম্বর ঘুষদাতা, 8 নম্বর গায়ক, 9 নম্বর বাদক। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত গুনার কাজ থেকে হিফাজত করুন এবং শবে বরাতের ফজিলতকে স্বীকার করে এই রাতে যেভাবে ইবাদত করার সঠিক পদ্ধতি রয়েছে সেইভাবে ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।